ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পাশকে কেন্দ্র করে উত্তাল জেরুজালেম। সোমবার নেসেট ভবনের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। বিরোধী গোষ্ঠীগুলোর অভিযোগ, সাধারণ মানুষ যখন যুদ্ধের আতঙ্কে শেল্টারে দিন কাটাচ্ছে, তখন সরকার বিতর্কিত খাতে অর্থ বরাদ্দ দিচ্ছে। জেরুজালেমের রাজপথে আজ শুধুই উত্তেজনা। একদিকে পার্লামেন্ট বা নেসেট ভবনের ভেতরে চলছে বাজেট পাশের প্রক্রিয়া, অন্যদিকে বাইরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ। চেঞ্জিং ডিরেকশন নামের একটি সংগঠনের কর্মীরা ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন। যুদ্ধের সময়ে এটি এক কলঙ্কজনক অধ্যায়। বিক্ষোভকারীদের হাতে ছিল প্রতীকী টাকার ব্যাগ। তাদের অভিযোগ, যুদ্ধের এই ভয়াবহ সংকটের মাঝেও সাধারণ নাগরিকদের সুরক্ষার চেয়ে বিশেষ গোষ্ঠী ও বসতি স্থাপনাকারীদের স্বার্থকে বড় করে দেখছে নেতানিয়াহু সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তারা এই বাজেটকে অভিহিত করেছে লুটপাটের বাজেট হিসেবে। পুলিশি বাধা উপেক্ষা করে অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ায় পরিস্থিতি চরমে পৌঁছায়। শেষ পর্যন্ত ৫ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। দীর্ঘ বিতর্কের পর ৬২-৫৫ ভোটে অনুমোদিত হয় $২৭১ বিলিয়ন এই বিশাল বাজেট। ইরানের সাথে চলমান যুদ্ধের কথা মাথায় রেখে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে নজিরবিহীন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া সরাসরি সংঘাত এখন দ্বিতীয় মাসে পদার্পণ করেছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই বাজেট নিয়ে অভ্যন্তরীণ চাপে পড়ল ইসরায়েলি প্রশাসন। বিক্ষোভকারীদের দাবি, এই সংকটে যুদ্ধের অবসান ঘটিয়ে অবিলম্বে নতুন নির্বাচন আয়োজন করা হোক। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।